ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস বলে যত ডাক দিয়েছে সব মক্কি ডাক। মদিনায় যাওয়ার পরে, হিজরতের পরে যে ডাক দিয়েছেন আল্লাহ পাক, ডাকের ভাষা পাল্টিয়ে দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। শাব্দিক তরজমা, হে ওই সকল মানুষ যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন তোমাদেরকে আমি ডেকে বলি। এটা আল্লাহ পাকের শাব্দিক তরজমা। আর বুজুর্গানে দিনের মারিফাতি তরজমা আলাদা একটা তরজমা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বড় দরদের সাথে মহব্বতের সাথে ডেকে বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। দুনিয়ার নাম অন্ধ জগৎ, এখানে বসে আল্লাহকে দেখা যায় না। অন্ধ যেমন দুনিয়ার কিছু দেখে না, দুনিয়াটা আমাদের জন্য অন্ধ জগৎ। এখানে বসে আল্লাহকে দেখি না, ফেরেশতাদেরকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, ফুলসিরাত দেখা যায় না, হুর দেখা যায় না, গিলমান দেখা যায় না, মিজান দেখা যায় না, ময়দানে মাশার দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না পরকালের। কাজেই জগতের নাম অন্ধ জগৎ। আর এখানে বসে আপনারা অটল বিশ্বাসী, এমন অটল বিশ্বাসী, যদি সাধারণ মুসলমানের সন্তান, মুসলমানের মাত্র সন্তান, নামাজও পড়ে না, রোজাও রাখে না, ধর্মের কোনো কাজ করে না, যত অন্যায় আছে সব করে, তবুও মুসলমানের সন্তান। ওর সামনে যদি কোনো কাফেরের বাচ্চা, কোনো অমুসলমানের সন্তান আল্লাহর কোরআনকে অপমান করে, নবী পাককে ক্রিটিসাইজ করে, আল্লাহ তুলে যদি কোনো কথা বলে, ইসলাম সম্পর্কে কটূক্তি করে, উলামায়ে কিরাম সম্পর্কে যদি খারাপ আচরণ করে, মন্তব্য করে, তাহলে ওই মুসলমানের সন্তান সে নিজের শরীয়তের পর আমল না করলেও তার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও ওই কথার প্রতিবাদ না করে ছাড়ে না। যেসব দেশে মুসলমানদের স্বাধীনতা নেই, সেসব দেশে এভাবে উন্মুক্তভাবে প্রোগ্রামগুলো করা সম্ভব না। বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি, মাহফিলে গিয়েছি, এভাবে উন্মুক্ত পরিবেশে খোলা মাঠে পর্যাপ্ত মাইক ব্যবহার করে মাহফিল করার সুযোগ নেই। আমাদের অতি নিকটে মালয়েশিয়া, একটা মুসলিম দেশ, সেখানকার পার্লামেন্ট সদস্য সকলেই মুসলমান। তা সত্ত্বেও মাহফিল হয় মসজিদের ভিতরে, রেস্ট হাউসের ভিতরে, ইস্তেরাহার ভিতরে। সারা দুনিয়ায় ইসলাম প্রচার হয়েছে যেখান থেকে, ইসলামের মার্কাজ, ইসলামের পাওয়ার হাউস সৌদি আরব, মক্কা, মদিনা। সেখানেও একমাত্র আরাফাতের ময়দানের খুতবা ছাড়া এভাবে উন্মুক্ত মাঠে বয়ান বক্তৃতার কোনো সুযোগ নেই। অনেক মাহফিল করেছি ইস্তেরাহার মধ্যে। তাহলে ধরে নিতে পারি আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বেশি স্বাধীনতার মধ্যে রেখেছেন ধর্মীয় বিষয় দিক দিয়ে, যার ফলশ্রুতিতে আজকে আমরা উন্মুক্ত খোলা মাঠে এভাবে মহাসম্মেলন সমাবেশ করতে পারছি না। আল্লাহ তাআলা যেন আমাদের এই স্বাধীনতা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখে, এজন্য সকলে বলি আমিন। উলামায়ে কিরাম, কওমি উলামায়ে কিরামের অবদান অপরিসীম। মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার বড় আক্ষেপ ও আফসোসের একটা বক্তব্য। বেকাসেশুদ্দিন আহমদ হিচে ওরা ইয়ার নিস, হর কসে বা কারে খুদশুদ বদিন আহমদ কারে নিস। বড় কষ্ট লাগে বলতে গিয়ে। দিন আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সারা দুনিয়া জুড়ে বেসঙ্গ হয়ে গেছে, সাথীহারা হয়ে আছে, একা একা ঘুরতেছে, তার কোনো বন্ধু নেই। হর কাছে বা কারে খুদশুদ, প্রত্যেকটা মানুষ নিজের কর্ম নিয়ে ব্যস্ত। হর কাছে বা কারে খুদশুদ বদিন আহমদ কারে নিস। আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, দিন তাদের কোনো কাজই না। মাহফিল উপলক্ষে যথেষ্ট বড় বড় বাজার তৈরি হয়, মেলা তৈরি হয়, হাজার হাজার মানুষ সেখানে। ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে ব্যস্ত, ক্রেতারা কেনাকাটা নিয়ে ব্যস্ত, প্রত্যেকে যার যার ধান্দা নিয়ে ব্যস্ত।
শুধু কতগুলো ওলামায়ে কিরাম তুলাবায়ে ইলম এদেরই মাথায় চড়ছে ধর্মের দায়িত্ব, তারাই একটু এসে মাঠে বসে। এ গ্রুপও যদি না থাকে তাহলে আর দুনিয়ায় দ্বীনও থাকবে না। এজন্য নবী আলাইহিস সালাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিন অতদিন ধ্বংস হবে না যতদিন জমিনের উপরে একজন মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা। তাহলে বোঝা যায় দুনিয়া অতদিন থাকবে যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে। এবার আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। অবশ্যই আল্লাহ বলানোর প্রশিক্ষণ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হয় না। আল্লাহ বলানোর প্রশিক্ষণ একমাত্র মাদ্রাসায় হয়। কাজেই নতিজা, রেজাল্ট, ফলাফল বের করা যায় যতদিন মাদ্রাসা থাকবে অতদিন আল্লাহ বলানেওয়ালার প্রশিক্ষণ চলবে। যতদিন আল্লাহ বলানোর প্রশিক্ষণ চলবে অতদিন আল্লাহ শব্দ জমিনের উপরে থাকবে। আর আল্লাহ শব্দ যতদিন জমিনে থাকবে ততদিন কিয়ামত হবে। লাস্ট রেজাল্ট তৈরি করতে পারি যতদিন কওমি মাদ্রাসা দুনিয়ায় থাকবে অতদিন দুনিয়া থাকবে। যখন কওমি মাদ্রাসা থাকবে না তখন দুনিয়াও থাকবে না। অন্য কোন মাধ্যমে দিনকে এভাবে ধরে রাখা সম্ভব না। একদল মুসলমান মনে করে ইসলাম মানে একটু কোরআন শরীফ পড়া, মাদ্রাসা মানে একটু কোরআন শরীফ কায়দা এইগুলো পড়ার নাম মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষা যে কত ব্যাপক তা তারা এর ভিতরে ঢোকেও নাই, বোঝেও না। গোটা জিন্দেগি মানব জীবন 6 ভাগে বিভক্ত। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। ব্যক্তি পার্থক্যে মানব জীবন 6টা ভাগে বিভক্ত। 6টা জীবনকে গঠন করার জন্য একমাত্র পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা মাদারেসে দ্বীনিয়া কওমিয়ার মধ্যে, বিকল্প আর কোথাওর মধ্যে নেই। আর এই মাদারেসে দ্বীনিয়া কওমিয়াকে ধ্বংস করার জন্য প্রত্যেকের জবান থেকে কম বেশ শুনেছেন আজীবন আমরণ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইসলামের শত্রু যারা তারা। ইসলামের মূল শত্রু কারা? এদের চিনতে আমাদের সমস্যা থাকার কারণেই আমরা তাদের সাথে শত্রুতা পোষণ করে চলি না, তাদের থেকে এড়িয়ে চলি না। আমি মাদ্রাসার ছাত্র যারা সামনে বসা আছেন সকলকে আমি এদিক মনোনিবেশ দেওয়ার জন্য অনুরোধ করব। কাব্বারানি মওতুল কুবারা, বুড়োরা মরে যে আমাদের বুড়ো বানাইছে। আমাদের মুরব্বীরা যদি বেঁচে থাকতেন তাহলে আমি এখানে চেয়ার না, নিচে মাটি তো সিট পেতাম না। মহান মুরব্বীরা একে একে চলে গেছে, এখন আমরা মুরব্বী হয়ে আছি। আবার হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এখন বাড়ি হাজার হাজার মানুষ যায় দাওয়াত দিতে, রাস্তাঘাটে চলতে ফিরতে দাওয়াত আর দাওয়াত, মাহফিলের দাওয়াত আর দাওয়াত, বহুত হাদিয়া তোফা মিষ্টি মন্ডা টাকা পয়সা নিয়ে যায়। হঠাৎ একদিন আমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়বে, আর কেউ আমাকে দাওয়াত দিতে যাবে না। মোহাব্বত থাকলে, সম্ভব হলে, কাছে হলে 3 মুঠ মাটি দিতে যাবে আমাকে। আমরাও চলে যাব একদিন। আশাবা সগীরা ওয়া আবনাল কবির, কাররুল গাদাতে আমারুল আশি। জন্ম হলো, শিশুকাল ছিল, শৈশব আসলো, যৌবনকাল আসলো, ধীরে ধীরে সব চলে গেল। এরপরে দাড়ি গজানো শুরু হলো, এরপরে দাড়ি সম্পূর্ণ গজানো শেষ হয়ে গেল, এরপরে দাড়ি ধীরে ধীরে পাক শুরু হয়ে গেল, একদিন পাকাও শেষ হয়ে যাবে। হঠাৎ করে আমার আখেরি ডাক এসে যাবে, আমরা থাকবো না। আর আমরা উলামায়ে কিরাম এখন যারা শীর্ষে আছে এরা থাকবে না, আর এই চেয়ারটা খালি হয়ে যাবে। তখন এই চেয়ারে বসবে ইহুদ নাসারা ভণ্ডরা বসবে, তখন মানুষের আর নুরানি কথা শুনতে পারবে না। কাজেই এই চেয়ারটা খালি করতে দেওয়া যাবে না। ছাত্ররা উলামায়ে কিরামের প্রত্যেকের কথা তোমরা কান লাগায় শুনবে, এদিক সেদিক খেয়াল করবে না। ছোট থেকে বড় সকলে সব কথাগুলো শুনবে, জানা কথাই বলবো। আল্লাহ পাকও বলেছেন ওয়াযাক্কির, জানা কথাগুলো আলোচনা করো, ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। জানা কথাগুলো আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে। আপনারা জানেন না এমন কোনো কথা আমি নিয়ে আসতে পারিনি। কোরআন শরীফের যে আয়াত আর হাদিস পড়েছি সবই উলামায়ে কিরাম শোনার সাথে সাথে প্রত্যেকের জেহেনের ভিতরে মোটা মোটা এক একটা বয়ান হাজির হয়ে গেছে। এই আয়াতে কত বয়ান আছে, এই হাদিসে কত ওয়াজ আছে সকলেই জানে। শুধু পুনরাবৃত্তি করা ছাড়া আর কিছুই না। এজন্য ছাত্ররা আমাতিক একজন এদিক ওদিক নড়বে না। আপনাদের এদিক তো আছে কিনা আমি জানি না। খেজুর গাছ কেটে রস বের করা এদিক আছে নাকি? কম, তবুও 2-1টা তো আছে, দেখেছেন। খেজুর গাছ থেকে রস বের করে, রসটা ধরার জন্য
খেজুর গাছের মাথায় এভাবে সুন্দর করে সাইজ করে কেটে একটা কঞ্চি, বাঁশের কঞ্চি দিয়ে একটা ডুঙ্গা বানায়, একটা নল দেয়, নল বলে না, একটা নল দেয়। ওই নলের সাথে রস ধরার জন্য একটা কলস দিতে হয় না, একটা কলস দিতে হয়। তো কলসটা যদি ঝুলাইয়া লুজ করে পাতেন, ডিল করে একেবারে খানিকটা নিচু করে পাতেন, আর নরম নরম হালকা করে, রস গাছে নিয়মিত পড়েই যাচ্ছে, ওই নালি দিয়া রস পড়েই যাচ্ছে, কিন্তু আপনি কলসটা ঢিলা করে পাচ্ছেন বিদায় বাতাসে দুল খায়, কাকশালিক পাখিতে চামচিকা বাদুরে ঠেলা ধাক্কা দেয়, রাতভর রস পড়বে, সকালবেলা যে আপনি খালি কলস নিয়ে নেমে আসতেন। যদি ওই রস আপনাকে ধরতে হয় তাহলে আপনার কলসটা কেমন পাততে হবে, নালিটাকে কলসের মুখের মধ্যে দিয়ে টাইট করে বেঁধে রাখতে হবে, ঠিক না? তাহলে রস ভিতরে পড়বে, সকালবেলা কাঁচাও খেতে পারবেন, গুড় বানায় খেতে পারবেন, ক্ষীর পাকায় খেতে পারবেন, নইলে খালি কলস নিয়ে নেমে আসতে। সেম কোয়ালিটি বক্তারা যারা মাঠে বয়ান করে তাদের মুখটা একটা নালি, কুরআন হাদিসের রস পড়বে, শ্রোতা যারাই সামনে থাকবে তারা ঠিলাটাকে কলসটাকে টাইট করে পাতা থাকলে রস ভিতরে ঢুকবে, নইলে বাতাসে কাকশালিকে দুল খাবে, বাদাম সানাসুর মোবাইল ইত্যাদিতে ঠেলা ধাক্কা মারবে, আর অবশেষে আপনি খালি কলস নিয়ে বাড়ি যাবেন, আপনার কলসের মধ্যে কিচ্ছু যাবে না। এদিকে খেয়াল রেখে খুব টাইট করে কথা শুনতে হবে। পাশাপাশি এখন ছাত্রদের হাতেও যথেষ্ট মোবাইল, মাশাআল্লাহ, লেখাপড়া সর্বনাশ হয়ে গেছে, মোবাইলে লেখাপড়া শেষ করে দিয়েছে। ওলামায়ে কেরামরা কোরআন হাদিস পড়ে প্লেটে করে এনে গুছাই দিচ্ছে, 10 মাঠে যে 10 প্লেট যদি নিতে পারেন কালেকশন করে, তাহলে একদিন আপনি এগুলো ধুয়ে মুছে খেতে পারবেন। এই জন্য সকলকে অনুরোধ করবো, একটা ছেলে এদিক খেয়াল করবে না। যারা দাঁড়িয়ে আছেন তারা যদি একটু চেষ্টা করেন বসতে পারবেন ইনশাআল্লাহ, বসে বয়ান শুনলে আপনি মজা বেশি পাবেন। যারা বসা আছেন তারা যদি একটু সামনে আগায় আসেন, পিছনে একটু রোদ থাকার কারণে অনেকে বসতেছে না, যদি কেউ সামনের দিকে আগান তাহলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে আগায় দিলেন। যদি জান্নাতের দিকে আগামী শখ থাকে যে না জান্নাতে যা আগাই, তাহলে আগান। আর যদি মনে চায় জান্নাতে একটু দূরে থাক, আমি একটু পিছিয়ে থাকি, তাহলে সেটা আপনার ব্যাপার। মাশাআল্লাহ, জান্নাতের লোভ আছে ওলামায়ে কেরামের, আলহামদুলিল্লাহ। খেয়াল করি, সময় কম, আসর পর্যন্ত সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়ার সাথে একটা ডাক দিয়েছেন, ওলামায়ে কেরাম সকলেই জানে। নবী আলাইহিস সালাম মক্কায় থাকতে যে আয়াতগুলো নাজিল হয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যদি মানুষকে ডাক দেওয়ার উদ্দেশ্য করেছেন, ডাক দেওয়া পর্যন্ত আহ্বান করা, এই আহ্বানের ডাকের যে শব্দটা আল্লাহ ব্যবহার, তালবে আলিমরা খেয়াল করো, আহ্বানের ডাকের যে শব্দ ব্যবহার করেছে আল্লাহ তাআলা মক্কায় থাকতে, হুজুর হিজরতের আগে শব্দ ছিল ইয়া আইয়ুহান নাস। যত জায়গা দেখবেন ইয়া আইয়ুহান নাস, বুঝবেন যে আয়াতটা মক্কি, এটা হিজরতের আগের আয়াত। হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস মানে কি? হে মানব জাতি, মুসলমান অমুসলমান, হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ বেঈমান যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ তাআলা একটা ডাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস বলে যত ডাক দিয়েছে সব মক্কি ডাক। মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে যে ডাক দিয়েছেন আল্লাহ পাক, ডাকের ভাষা পাল্টিয়ে দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। শাব্দিক তরজমা, হে ওই সকল মানুষ যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন তোমাদেরকে আমি ডেকে বলি, এটা আল্লাহ পাকের শাব্দিক তরজমা। আর বুজুর্গানে দিনের মারিফাতি তরজমা আলাদা একটা তরজমা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বড় দরদের সাথে মহব্বতের সাথে ডেকে বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। দুনিয়ার নাম অন্ধ জগৎ, এখানে বসে আল্লাহকে দেখা যায় না। অন্ধ যেমন দুনিয়ার কিছু দেখে না, দুনিয়াটা আমাদের জন্য অন্ধ জগৎ। এখানে বসে আল্লাহকে দেখি না, ফেরেশতাদেরকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, ফুলসিরাত দেখা যায় না, হুর দেখা যায় না, গিলমান দেখা যায় না, মিজান দেখা যায় না, ময়দানে মাশার দেখা যায় না,
কিচ্ছু দেখা যায় না পরকালে, কাজেই জগতের নাম অন্ধ জগৎ। আর এখানে বসে আপনারা অটল বিশ্বাসী, এমন অটল বিশ্বাসী, যদি সাধারণ মুসলমানের সন্তান, মুসলমানের মাত্র সন্তান, নামাজও পড়ে না, রোজাও রাখে না, ধর্মের কোনো কাজ করে না, যত অন্যায় আছে সব করে, তবুও মুসলমানের সন্তান, ওর সামনে যদি কোনো কাফেরের বাচ্চা, কোনো অমুসলমানের সন্তান আল্লাহর কোরআনকে অপমান করে, নবী পাককে ক্রিটিসাইজ করে, আল্লাহ তুলে যদি কোনো কথা বলে, ইসলাম সম্পর্কে কটূক্তি করে, উলামায়ে কিরাম সম্পর্কে যদি খারাপ আচরণ করে, মন্তব্য করে, তাহলে ওই মুসলমানের সন্তান সে নিজের শরীয়তের পর আমল না করলেও তার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও ওই কথার প্রতিবাদ না করে ছাড়ে না। এজন্য আল্লাহ পাক আপনাদেরকে অন্ধ জগতের অটল বিশ্বাসী বলেছেন। আমার মধ্যে মুজাহিদ ছাত্র যারা আছে, ইসলাম সম্পর্কে উলামায়ে কিরাম যারা আছেন, সাধারণ পাবলিক আছেন, ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার আল্লাহকে যদি শব্দ বলে, ধর্ম সম্পর্কে যদি কুমন্তব্য করে, আপনি কি খালি হাতে ফিরে আসবেন? আপনি কি রক্ত নিয়ে ফিরে আসবেন? কিছু না কিছু না করে আপনি আসবেন না। এটাই হলো আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী এবং পাগল। মদিনায় যাওয়ার পরে হুজুর সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ পাক মহব্বতের সাথে পাগল বলে ডাক দিয়েছেন। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। পাগল কাকে বলে? পাগল স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম কাজ করে। রাস্তায় দেখবেন, আমি একদিন এক পাগলকে অনেকদিন পর্যন্ত দেখেছি, পাগল, এই পাগল ভালো হওয়ার পরে পাগলটা জিজ্ঞেস করছি, ওর পাগল থাকাকালে ওর আচরণ দেখেছি, রাস্তার ছিঁড়া কাগজ, ময়লা কাগজ, ছিঁড়া নেকড়া, শুকনো গোবর, এই যে বস্তা ভরে। পরে ভালো হওয়ার পরে ওরে বললাম, তুমি যে পাগল থাকাকালে এইগুলো করতে, তখন তুমি কি মনে করে এইগুলো করতে বলো তো? ভাই, আমার তখন মনে হতো দুনিয়ার সব মানুষ পাগল, আমি একা সুস্থ। এই কাগজ, ছিঁড়া নেকড়া, শুকনো গোবর, এই কাগজ দেখলে আমার মনে হতো বড় বড় 1000 টাকার নোট। এত টাকা রাস্তায় পড়ে রয়েছে, এরা নেয় না। তাই আমি খুঁজে খুঁজে পোড়াইয়ে বস্তা বস্তা। শুকনো গোবর দেখলে মনে হতো এক চাকা স্বর্ণ পড়ে আছে, এত দামি দামি স্বর্ণ রাস্তায় পড়েছে, এরা নেয় না। যখন আমি সুস্থ হয়েছি তখন দেখি যে আমার বাড়ি 50 বস্তা এই শুকনো গোবর আর ছিঁড়া কাগজ আর পুরো নেকড়া। তখন বুঝছি যে আমি এতদিন পাগল ছিলাম, এখন ভালো হয়েছে। পাগলের স্বভাব মারে ভাবি করে ডাক দেয়, বউরে মা করে ডাকে, নিজের ঘরে আগুন জ্বালাইয়া দেয়, ঘর বাড়ি সব ফেলে চলে যায়, টাকা পয়সা টান টান করে ছিঁড়ে ফেলাই দেয়, জাগতিক সমস্ত কারণের সম্পূর্ণ ব্যতিক্রম করে। এর নামই হলো পাগল। মদিনায় যাওয়ার পরে নবী আলাইহিস সালাম মুহাজিরদেরকে পাগল বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ আনসারদেরকে পাগল বলে সম্বোধন করেছেন। এই পাগল কেন? সম্পূর্ণ নিয়মের ব্যতিক্রম করেছে, সম্পূর্ণ নিয়মের ব্যতিক্রম করেছে এরা। মুহাজিররা যারা মক্কায় কোটি কোটি টাকার সম্পদ রেখে চলে আসছেন, উলামায়ে কিরাম আশা করি এখানে অধিকাংশ হাজী সাহেব আছেন, যারা গিয়েছেন দেখেছেন হযরত সিদ্দিক আকবর আবু বকরের বাড়িটা কোন জায়গায়। আবু বকরের বাড়ি বর্তমানে এমন জায়গায়, যে জায়গায় 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, এমন দামি, তাও জায়গা পাওয়া যায়। এরকম জায়গা 50 থেকে 55 শতাংশ জায়গার উপরে আবু বকরের বাড়ি ছিল। এত কোটি কোটি টাকার সম্পদ ফেলে রেখে মদিনায় চলে গেছে। পাগলামি ছাড়া আর কি? বউ বাচ্চা সব রয়ে গেছে, একা একা নবী পাককে কাঁধে করে নিয়ে চলে গেছেন। পাগলামি ছাড়া আর কাজেই হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। মদিনায় যাওয়ার পরে আনসাররা কি করেছেন, লম্বা আলোচনা বলতে সময় না, আমি আসল জায়গায় চলে যাব, শুধুমাত্র আয়াতের শুরু অংশের তরজমা বলার জন্য বলতেছি। মদিনাওয়ালা আনসারদেরকে আল্লাহ পাক পাগল বললেন কেন? উলামায়ে কিরাম সকলে জানে, দুইজন মুহাজির আনসার, একজন মুহাজির আর একজন আনসারের ভিতরে হুজুর উখুওয়াত তৈরি করে দিয়েছেন, ভ্রাতৃত্ব সম্পর্ক। তুমি আর তুমি ভাই, তুমি আর তুমি ভাই। তোমার আপন ভাই যেমন না খেয়ে থাকলে কষ্ট লাগে, এই আনসারও না খেয়ে, মুহাজির কষ্ট না খেয়ে থাকলে তুমি এরকম কষ্ট পাবে। তোমার সম্পদের থেকে আনসার মুহাজির তোমার আপন ভাইকে যেমন ভাগ দাও, এই আনসার মুহাজির ভাইকে এরকম ভাগ দেবা। এর নাম হলো উখুওয়াত। তেমন করে সাহাবায়ে কিরামদের ভিতরে জোড়া তৈরি করে দিয়েছেন, যেটা তাবলীগের মধ্যে আছে, জোড়া তৈরি করে। এই জোড়ার ভিতরে ছাত্ররা মনে রাখবা, পড়িয়ে শিখে বলতে গেলে সময় লাগবে, শোনা কথা বলতে সহজ হয়, শোনা কথা মনে থাকে।
এবার দুইজন সাহাবার ভিতরে সম্পর্ক করে দিয়েছে, তোমরা দুইজন ভাই ভাই, সম্পদের ভাগ সব দেশে ভাই ভাই হিসাবে। কিন্তু মুহাজির যে ভাইটা মক্কা থেকে মদিনায় চলে গেছে হিজরত করে, উনার মক্কায় থাকতে স্ত্রী ছিল, কিন্তু স্ত্রীটারে নিতে পারে না, উনি একা চলে গেছে। এখন একটা লোক জীবনেও বিবাহ না করে সারা জীবন কাটায় দিতে পারে, কিন্তু একবার বিবাহ করলে, স্ত্রী ব্যবহার করলে পরবর্তীতে স্ত্রী শূন্য অবস্থায় কাটানো বড় কঠিন হয়ে যায়। এই জন্য আনসার ভাই ওই ভাইয়ের অবস্থা বুঝে হুজুর আলাইহিস সালামের কাছে যে প্রস্তাব রাখছে, হুজুর আমার ওই মুহাজির ভাইরে তো জায়গা জমির ভাগ সবই দিছি, কিন্তু উনার যে স্ত্রী নাই, উনার এই স্ত্রীর গ্যাপটা কি দিয়ে পূরণ করতে পারি, ওনার একটা স্ত্রীর ব্যবস্থা কি করতে পারি? হুজুর বললেন, দেখো বিবাহ শাদী করতে পারলে দিয়ে দাও। কও হুজুর এই মুহাজিরদের সাথে আনসাররা এত তাড়াতাড়ি মেয়ে দিতে খুব একটা রাজি হবে না, খুব একটা রাজি হবে না, কারণ ওদের তো নাই কিছু। তাহলে হুজুর বলেন, তা তুমি কি বোঝো? কও হুজুর আমার দুইটা স্ত্রী আছে, একটা স্ত্রী ভাইকে দিয়ে দেই। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ভাইরাল হয়ে নিয়ে দিন। আল্লাহু আকবার। তো হুজুর বলতেছেন টাকা দেয়া যায়, জায়গা দেয়া যায়, জমি দেয়া যায়, ঘর দেয়া যায়, বাড়ি দেয়া যায়, জামা দেয়া যায়, লুঙ্গি খুলেও দেয়া যায়, বউ দেয় কিভাবে? দুই বড় এক বউ কিভাবে দিবা? এটা তো চরম পাগলামি। আল্লাহু আকবার। তো মুহাজির আনসার সাহাবা বলতেছে, হুজুর আমার দুইটা স্ত্রীর একটা তালাক দিয়ে দেব, তালাক দেওয়ার পরে ইদ্দত পালন করার পরে আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেব। হুজুরকে আল্লাহ তোমারে সহি ইলম দান করুক, তুমি সঠিক বুদ্ধি বুঝছো, ঠিক আছে দাও, এটা অনুমতি আছে। এখন দুইটা স্ত্রীতে একই টাইমে একই বয়সী না, একটা স্ত্রী বয়স তো সময় মতো বিয়ে করছে, সেই স্ত্রী বুড়ি হয়ে গেছে, আরেকটা অনেকদিন পরে বিয়ে করছে, এটা ইয়াং আছে। এখন একটা বুড়ি আর একটা ইয়াং, এই দুইটার ভিতরে কোনটা ওই ভাইরে বিয়ে দেবে, কোনটা তালাক দিয়ে দেবে? এখন উনি তো বুড়িটারে অপছন্দ করেন নিজে, ইয়াংটারে তো উনারও ভালো লাগে, কাজেই এখন যদি বুড়িটারে তালাক দিয়ে দেয় আর ওই আনসার ভাই যদি মুহাজির ভাই যদি চয়েস না করে, তাহলে একদিকে মহিলাটা তালাক হয়ে গেল আর একদিকে তার একটা ব্যবস্থা হলো না। এই জন্য মুহাজির ভাইয়ের সাথে আগে মত বিনিময় হবে কোনটা পছন্দ করে। দুইটা স্ত্রীকে বসাইয়া মুহাজির ভাইকে নিয়ে বলছে, ভাই তুমি পছন্দ করো, যেটা পছন্দ করো সেইটা তালাক দাও। এখন পরের বউ তালাক দিয়ে আমার সাথে যাবে, এই জায়গা কি নতুন ডারে চয়েস করার কথা কোয়া যায়? লজ্জা শরম আছে না? কিন্তু মুখ দিয়ে কিছু না বলিয়া এই নতুনটার দিকে বয়স বুড়ি যে মহিলাটা, বুড়ির দিকে তাকাইছে একবার আর ইয়াং মহিলার দিকে তাকাইছে দুইবার, মুখ দিয়ে কিছু বলে না। আনসার সাহাবা টের পাইছে, ওইটার দিকে মোটে একবার তাকাইলো, এইটার দিকে দুইবার তাকাইলো, কাজে এইটারই পছন্দ করে, মুখ দিয়ে বলতে শরম পাচ্ছে, ফাতাল্লাকতুহা, আমি ওই নতুন ডারে ইয়াং ডারে তালাক দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তালাক দেওয়ার পরে ইদ্দত পালনের পরে বিয়ে করাবে। এখন কয় ভাই আমার তো দেন মোহরের টাকা নাই, দেন মোহর ছাড়া তো বিয়ে হয় না, বাংলাদেশে তো দেন মোহর লাগে না বিয়ে করতে, এনে খাতায় লিখে দিলি হয়ে যায়। আর উনাদের তো নগদ দেন মোহর দিয়ে বিয়ে করা লাগে, আমার তো দেন মোহরের টাকা নেই। আমার সম্পদের সুলুস 3 ভাগের 1 ভাগ তোমার নামে দলিল করে দিলাম, ওখান থেকে মাল বের করে তুমি সেই টাকা দিয়ে দেন মোহর দিয়ে বিবাহ করে নাও। বলি না সুবহানাল্লাহ? এর চাইতে বড় পাগলামি আর কিছু থাকে? বহু তকে আছে, বলতে সময় লাগবে। আল্লাহ পাক ডাকতে বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা এত পাগলামি যেহেতু করেছো, তোমাদেরকে আমি ছোট্ট একটা ওয়াজ করি, লা তাত্তাকিদু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া। চিরকাল মনে রাখবে, আমার শত্রু আর তোমাদের শত্রু যারা, তাদের সাথে কখনো বন্ধুত্বতা গড়বা না। আমার শত্রু আর তোমাদের শত্রু যারা, তাদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না। জানতে চাইলাম আল্লাহ তোমার শত্রু আর আমাদের শত্রু কারা? আল্লাহ পাক বলেন, তোমাদের শত্রুর নাম হলো মিস্টার ইবলিস, তোমাদের শত্রুর নাম ইবলিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের শত্রুর নাম হলো শয়তান, সে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমাদেরকে জান্নাতে ঢুকতে দেবে না, এই প্রতিজ্ঞা করে দুনিয়ায় কাজ করতেছে। জীবনে কোনোদিন শয়তান শত্রুর সাথে বন্ধুত্বতা গড়বা না। আর আমার শত্রুর নাম শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার শত্রু হলো ইহুদ আর নাসারা, এই দুই গোষ্ঠী আমার শত্রু। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া,
তোমরা ইহুদ নাসারাকে কখনো বন্ধু বানাবা না, ওরা বাদুহুম আউলিয়া উবাজ, একে অপরের বন্ধু, যদিও বাহ্যিকভাবে উভয় উভয়ের দোষারোপ করে। ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, নিজেরা নিজেরা মুখে মুখে বলি করে ইহুদি কোনো জাতি না, নাসারারা কয় ইহুদিরা কোনো জাতি না, ইহুদিরা বলে নাসারা কোনো ধর্মই না, উপরে উপরে তর্ক করে কিন্তু ভিতরে ভিতরে তারা এক আছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার মুসলমান যত আছে নামে দলে গোষ্ঠীতে পার্থক্য হলেও তারা নিজেরা নিজেরা সকলে মিলে এক দল। মুসলিম নিধন আন্দোলন, ইসলাম নিধন আন্দোলনে সারা দুনিয়ার কাফের মুশরিকরা, ইহুদ নাসারারা সকলে মিলে এক দল। কথা বলেন ঠিক কি ঠিক না? এ জায়গা তারা আলাদা আলাদা দল থাকে না। ইহুদিদের কাছে জিজ্ঞেস করবেন হিন্দু ধর্ম কেমন, বলবে ও কোনো ধর্মই না। নাসারাদের কাছে জিজ্ঞাসা করবেন বুদ্ধ ধর্ম কেমন, ওটা কোনো ধর্মই না। এই দুই গোষ্ঠীর কাছে জিজ্ঞেস করবেন ওরা কেমন, বলে ও কোনো ধর্মই না। প্রত্যেকে যার যার ধর্মের ক্রিটিসাইজ করবে। অথচ বর্তমানে চলছে মুসলিম নিধন আন্দোলন, ইসলাম নিধন আন্দোলন। এ জায়গা দেখেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব দল মিলে এক হয়ে আছে, ঠিক কিনা? এরা জানে ইসলাম হলো নূর। ইসলাম কি? আপনারা ওযুর দোয়া পড়েন না, আল ইসলামু ওয়াল কুফরু যুলমা, আল ইসলামু নূর, ইসলাম নূর, আল্লাহ নূর। বলেন আল্লাহ, কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান জমিন ভরা একটা নূর। আমি আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার, আসমান জমিন ভরা বিশাল একটা লাইট। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, শুরু থেকে আজ পর্যন্ত তারা চেষ্টা চালায় যাইতেছে আল্লাহর নূরকে তারা ধ্বংস করবে, আল্লাহর নূরকে তারা নিভিয়ে দেবে। এমন অপচেষ্টা তারা শুরু থেকে আজ পর্যন্ত চালিয়ে আসতেছে। আল্লাহ পাক জবাব দেয় আল্লাহু মুতিম্মু নূরিহি। এ আমার প্রাণ প্রিয় বন্ধুরা, আমার দিক লক্ষ্য করো। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণ করবে, আল্লাহ তার নূরকে পূর্ণ করবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও সারা দুনিয়ার কাফেরদের পছন্দ না হয়, তাদের যদিও খারাপ লাগে, তাতে কিছু আসে যায় না। আল্লাহ তার নূরকে পূর্ণ করবে। আর আল্লাহ যেই নূর আর আলোকে জ্বালাইতে চায়, দুনিয়ার কেউ তা মুখ দিয়ে ফু দিয়ে নিভাইতে পারবে? জোরে বলেন পারবে? কে ইজাত পার ফুরুজাদ কাছে কাস্তাফ জানাদের শাসব সুজাদ, ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে ইচ্ছা করে, দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলেও ওই বাতি তারা নিভাইতে পারবে না, ঠিক কি না? আল্লাহ জ্বালাই যাইতেছে। উলামায়ে কিরাম ফাঁকে ফাঁকে স্বল্প সময়ের কারণে কাটা কাটা দুই এক শব্দের মধ্যে বলে গেছে। যেহেতু আমি একটু সময় পাইছি একটু বলি, লক্ষ্য করি। আমাদের এই দেশে, আপনাদের এদিক তখন হয়েছিল কিনা জানি না, 88-98-তে আমাদের ওই অঞ্চলে প্রবল বন্যা হয়েছিল। এদিকে হয়েছিল বন্যায়, বন্যার কারণে ওই বন্যায় কি দূষিত পানি আসছে আল্লাহই জানে। দেশীয় মাছ সব ক্যান্সার হয়ে শেষ হয়ে গেছিল, মনে আছে নাকি? রয়না, টাকি, আপনাদের কি নাম বলে জানি না, টাকি মাছ, শৈল মাছ, বাম মাছ, রয়না মাছ, দেশি মাছ যা ছিল সব মাছ মুখে ক্যান্সার, লেজে ক্যান্সার, পেটে ক্যান্সার, বিভিন্ন জায়গায় ক্যান্সার হয়ে পচে পচে মাছ শেষ হয়ে গেছিল, মনে আছে না? এখন খুব একটা নাই। মাঝে অনেকদিন পর্যন্ত এই মাছ পাওয়াই যেত না, দেশি মাছ বিলুপ্ত হয়ে গেছিল প্রায়, ঠিক না? এখন আল্লাহর রহমতে হাটে বাজারে দেশি মাছ পাওয়া যায় কি যায় না? শৈল মাছ পাওয়া যায়, টাকি মাছ পাওয়া যায়, পুঁটি মাছ পাওয়া যায়, সব মাছ আবার পাওয়া যাচ্ছে, ঠিক না? আসলো কোত্থেকে? বন্যার প্লাবনে সব ধ্বংস হয়ে যাওয়ার পরে, ক্যান্সারে শেষ হয়ে যাওয়ার পরে হয়তো বা কোনো জায়গা, কোন পুকুরে এক জোড়া টাকি মাছ, এক জোড়া শৈল মাছ, এক জোড়া পুঁটি মাছ ছিল, সেখান থেকে আবার প্রজনন হইতে হইতে সারাটা দেশ জুড়ে আবার দেশি মাছে ভরপুর হয়ে গেছে। কাফের মুশরিকরা শুরু থেকে ইসলামকে নিধন করার জন্য যত চেষ্টা সব চালাইছে। সর্বশেষ ইংরেজদের আন্দোলন, এই উপমহাদেশ বলতে কয়টা দেশ বলে? ভারত, পাকিস্তান, আফগানিস্তানের সাথে, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপরে আমাদের পাশে বার্মা, এই কয়েকটা দেশ নিয়ে উপমহাদেশ। তৎকালীন বিশ্বের সবচাইতে বেশি মাদ্রাসা ছিল এই দেশে, 80,000 দাওরায়ে হাদিস মাদ্রাসা
শুধু ভারতবর্ষ থেকে তৎকালীন ৮০,০০০ দাওরা মাদ্রাসা তারা তালাবন্দি করে বন্ধ করে দিয়েছিল। লক্ষ লক্ষ উলামায়ে কিরামকে তারা গাছের সাথে পা ঝুলিয়ে গায়ের চামড়া জীবিত অবস্থায় ছিলে শহীদ করে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে যত গাছ, প্রত্যেকটা গাছের কোন একটা গাছ ছিল না যে গাছের এক একটা ডালে এক একজন হক্কানি আলেম ঝুলন্ত না ছিল। সব মারছে, সকলে মারছে, শুধু উলামায়ে কিরাম ধর্ম বন্ধ করেছে। ধর্মকে ধ্বংস করার জন্য মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। মনে রাখবেন, সাধারণ পাবলিকের গায়ে হাত দেয়নি। উলামায়ে কিরাম মনে রাখবেন, সাধারণ পাবলিক মনে রাখবেন। ইতিহাস পড়েন, আমি অনেক পড়েছি ইংরেজদের ইতিহাস। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ লেখা, বিশেষ করে নগদে একটা বই পড়বেন, বৈষম্যের কি বলা হয়, বৈষম্যের মধ্যে ঐক্যের ডাক। কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি লিখে গেছেন। উলামায়ে কিরাম কিনবেন, পড়বেন, দেখবেন তার ভিতরে কি লিখছে। এই ছাত্ররা নড়বে না, বসো। আল্লাহ এই উলামায়ে কিরামকে মারছে, পাবলিক মুসলমান মারে নাই, কলেজের প্রফেসর মুসলমান মারে নাই, হাই স্কুলের মাস্টার মুসলমান মারে নাই, সাধারণ পাবলিক মুসলমান মারে নাই, মারছে আলেম উলামা, ধ্বংস করতে চাইছে মাদ্রাসাগুলো। উদ্দেশ্য কি জানেন? উলামায়ে কিরাম জানে। মুখতাসারুল মানের ভিতরে কিনায়া একটা মাসালা আছে। কিনায়া, কিনায়া, এই কিনায়ার মিসাল দিতে যে উর্দুতে একটা প্রবাদ লেখছে, মগজ তো বাগ মে জানে না দো তা পরওয়া না সুজা। একটু খেয়াল করেন, মগজ তো তালবিয়াগুলো খেয়াল করেন, মগজ কো বাগ মে জানে না দো তা পরওয়া না সুজা। মৌমাছিকে ফুল বাগানে যাইতে দিও না, তাহলে পোকাগুলো আগুনে পুড়ে মরবে না। কি বলছি? মৌমাছিকে ফুল বাগানে যাইতে দিও না, তাহলে পোকাগুলো আগুনে পুড়ে মরবে না। একটা মোমবাতি জ্বালাইলে, এখন কারেন্টের লাইট জ্বালাইলে রাতের বেলা কোন কোন সিজনে খুব পোকা আসে না, এখন তো কারেন্টের লাইট, এক সময় তো হেসাক জ্বালানো হতো মাহফিলে, হেসাকের ভিতরে পোকাগুলো এসে পড়ে মরতো। তার আগে ছিল আলগা বাতি, তার ভিতরে পোকা মরতো। মোমবাতি জ্বালাইলে তার ভিতরে সে পোকা পড়ে মরতো। একটা মোমবাতি জ্বালাইছে, এই মোমবাতির আগুনের ভিতরে হাজার হাজার পোকা এসে পুড়ে পুড়ে মরতেছে। এখন একজন পোকা দরদি, জনদরদি না, একজন পোকা দরদি আইসে দেখে খুব খারাপ লাগছে। হা, এত পোকাগুলো আগুনের মধ্যে পুড়ে পুড়ে মরতেছে, এই পোকার জান বাঁচানো যায় কি করে, কিভাবে কি করা যায়, এই নিয়ে বুদ্ধি খাটাচ্ছে। লোকজন নিয়ে বসছে, বসে কয় তাহলে এই পোকার জান বাঁচানোর জন্য কি করা যায়? পোকাগুলো আসে কোত্থেকে? বাগানের থেকে। তাহলে সমস্ত বাগানে মশারি টানাই দেওয়া যায়। মশারি, এত মশারি কি সম্ভব নেই? এই বাগান আসে ধান খেতের থেকে, পুরো ধান খেতে মশারি দিয়ে আটকায় দেওয়া যায়। কই এত মশারি পাবো কোন জায়গায়? তাহলে কি করা যায়? কোনো পদ্ধতি নাই এই পোকার জান বাঁচানোর জন্য। এখন পশ্চিমে পণ্ডিত, ইহুদি পণ্ডিত, ইসরায়েলি পণ্ডিত সে বুদ্ধি দিয়েছে। একটা বুদ্ধি আছে পোকার জান বাঁচানোর জন্য, মগজ কো বাগ মে জানে না দো তা পরওয়া না সুজাত। মৌমাছিকে একটা পোকা, এক জাতের পোকা ঠেকাইতে পারলে সমস্ত পোকার জান বেঁচে যাবে। কয় জাত? এক জাতের পোকা ঠেকাইতে পারলে সমস্ত পোকার জান বেঁচে যাবে। আর হাজার হাজার পোকার জান বাঁচানোর জন্য সব জায়গা প্রতিবাদ করা সম্ভব না। আর এক প্রকারের পোকাকে ঠেকানো সম্ভব, কাজেই এক প্রকারের পোকারে ঠেকাও, তাহলে সমস্ত পোকার জান বাঁচবে। কোন পোকা? মগজ কো বাগ মে জানে না দো। মৌমাছিকে শুধু ফুল বাগানে যা বন্ধ করে দাও, তাহলে পরওয়া না সুজাত, এই পোকাগুলো আগুনে পুড়ে মরবে না। এখন কয় মৌমাছির বাগানে যাওয়া, ফুল বাগানে যাওয়া আর এই পোকাগুলোর আগুনে পোড়ার সাথে সম্পর্ক কি? সম্পর্ক হলো, মৌমাছি যদি ফুল বাগানে যাইতে না পারে, মধু আনতে পারবে না। মধু না আনতে পারলে মধুর সাথে মোম আসবে না। মোম না আসলে মধু দিয়ে মোম দিয়ে যে চাক হয়, এই চাক হবে না। আর চাক না হইলে মোম হবে না। আর মোম না হইলে মোমবাতি হবে না। আর মোমবাতি না হইলে বাতি জ্বলবে না। আর না জ্বললে আগুন হবে না। আর আগুন না হইলে পোকা আগুনে পুড়ে মরবে না।